সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের একটা ওয়ার্ডমার্ক লোগো বানায় দেখাবো, আপ টু বটম। অবশ্য ওয়ার্ডমার্ক বললে ভুল হবে, এখানে আমি কিছু এলিমেন্ট যুক্ত করব, কাজে এটাকে কম্বিনেশন মার্ক লোগো বলা যেতে পারে। তো যা হোক, আমরা কাজ শুরু করি। আমি প্রথমত টেক্সটটাকে একটা ফন্ট সিলেক্ট করতে চাচ্ছি। আজকে যে ফন্টটা আমি ব্যবহার করব সেটার নাম হচ্ছে বেবাস। আমি BE লিখলে এটা চলে আসবে হয়তোবা। চলে আসছে বেবাস। ফন্টটা সিলেক্ট করার পরে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, ক্রিয়েট আউটলাইন। এরপর এটাকে আমরা আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ। এবং বটম লেখাটাকে আমি Ctrl+G একটা গ্রুপে নিচ্ছি এবং আপ টু কথাটাকে একটা গ্রুপে নিচ্ছি, Ctrl+G। আমি দুটো এটা কপি করে রেখে দিচ্ছি এই সাইডে, অল্টার ধরে আমি কপি করছি। প্রয়োজনে আমরা যাতে এখান থেকে নিতে পারি, বিষয়টা হচ্ছে এই। এরপর আমি যেটা করব সেটা হলো, আমি টুলবার থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম এবং র্যান্ডমলি এভাবে আমি ড্র্যাগ করছি, ঠিক এইভাবে। এবং এটাতে একটা ভিন্ন কালার দিচ্ছি, লাল কালার দিচ্ছি। দেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। আমি Ctrl+ করে পেজটা বড় করলাম। এরপর আমি দুটা সিলেক্ট করে অ্যালাইনে এসে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আমরা ঠিক করে নিব, তাতে এই হলো। এরপর আমরা যা করব সেটা হলো, আপ টু লেখাটাকে আমরা একটু বামে নিয়ে যাব, ঠিক এই পরিমাণ। এবং আমরা দেখে নিব যে উপরে এবং নিচে ঠিক কী পরিমাণ আমরা রেক্ট্যাঙ্গেলটা রাখতে চাই। আমি মনে করছি আর একটু ছোটো করে নিব উপরে এবং নিচ। এই জন্য আমি অল্টার ধরে এভাবে নিচে নিয়ে আসছি, তাতে দুদিক থেকেই কমে আসছে। আমি ঠিক এই মতো রাখতে চাচ্ছি। এরপর আমরা যা করব সেটা হলো, এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট রেখে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে এসে আমরা এখানে প্রিভিউ করে নিব। দেন এখানে +10 আছে, আসলে এখানে আমরা মাইনাস করে নিচ্ছি। আমি স্ক্রল করে মাইনাস করছি এবং ততক্ষণ পর্যন্ত স্ক্রল করব যতক্ষণ না ঠিক টেক্সটের বরাবর আমাদের ভিতরের যে রেক্ট্যাঙ্গেলটা হবে সে পর্যন্ত আমরা স্ক্রল করব। তো এখানে -18 PT হচ্ছে, এটা হলেই মোটামুটি এখানে হয়ে যাচ্ছে। দেন আমি ওকে করলাম এবং বোঝার জন্য এখানে একটা ভিন্ন কালার, আমি সাদা কালার দিচ্ছি। এরপর আমরা যেটা করব সেটা হলো, আমরা এদিক থেকে টেনে ঠিক এই পরিমাণ নিয়ে আসব। এরপরে আমরা এই দুইটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিব, ঠিক এইভাবে। এখন আর এখানে কিছু নাই, ব্ল্যাঙ্ক এখানে। আমি যা করতে চাচ্ছি সেটা হলো, আসলে আমাদের যে টেক্সটটা বা লোগোটা সেটা হচ্ছে আপ টু বটম। আপ টু বটমের জন্য আমরা অ্যারোর ব্যবহার করতে চাচ্ছি এবং সেটা এর মধ্যে আমরা অ্যারোর ব্যবহার করব। তো কীভাবে করব সেটাই আমরা দেখি। আমি অ্যারো তৈরি করার জন্য টুলবার থেকে পলিগন টুল সিলেক্ট করলাম এবং জাস্ট আর্টবোর্ডের উপর এভাবে ক্লিক করলাম। ডিফল্টভাবে পলিগন যে সাইডস এটা 6টা থাকে। তো আমরা যেহেতু অ্যারো তৈরি করব, আমাদের 3টা সাইড হলেই হবে, সেহেতু এখানে আমরা 3 লিখে দিলাম। দেন ওকে করলাম। আমরা অ্যারো পেয়ে গেছি। এখন আমাদের যা করণীয় সেটা হলো, আমরা যদি চাই এর সৌন্দর্য বৃদ্ধির জন্য বা যদি মনে করি যে এটা একটু ছোট করে নিব, নিচু করে নিব, সেটা আমরা করে নিতে পারি। তো ঠিক আছে, আমি এভাবেই রাখছি। দেন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম এবং এখান থেকে এইভাবে একটা ড্র্যাগ করলাম, যাতে অ্যারো আমরা তৈরি করে ফেলতে পারি খুব সহজে। জাস্ট এই। এরপর দুটাকে সিলেক্ট রেখে আমি এটাতে একটা ক্লিক করছি। দেন অ্যালাইনে এসে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা করে নেব, তাতে আমাদের যে বাহুটা এটা একেবারে মিডিলে হলো। এরপর পাথফাইন্ডারে এসে আমরা ইউনাইট করে ফেলব, ঠিক এইভাবে। এরপর আমি এটা নিয়ে গিয়ে এখানে সেট করছি, ঠিক এইভাবে। এবং এটার একটা কপি করে নিচ্ছি অল্টার ধরে এবং শিফট ধরে এটাকে ঘুরাই নিচ্ছি, মানে ডাউনে নিচ্ছি, ঠিক এইভাবে। এবং এটা সেট করব আমি এখানে। তো আমার মনে হচ্ছে অ্যারোগুলো বেশ বড় হয়ে গেছে। আমরা দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট অল্টার ধরে ছোট করে নিচ্ছি, এমন।
এরপর আমাদের যে কাজটা হবে সেটা হলো, আমরা যদি ধরে নিই যে আমাদের অ্যারোটা এইভাবেই থাকবে, তাহলে আমরা দুটাকে গ্রুপ করে নিব। রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ করছি এভাবে। এবং আমাদের যেটা কাজ সেটা হলো যে এই যে আমরা সাদা রেক্ট্যাঙ্গেলটা এখানে দেখছি, সাদা ফাঁকা জায়গাটা দেখছি, এর সঙ্গে আমরা এই অ্যারোটা অ্যালাইন করে নেব। আর এর জন্য যেটা আমাদের করণীয় সেটা হলো যে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্রাগ করে নিব, এভাবে ড্রাগ করে নিলাম। দেন এটাকে আমি স্ট্রোকে নিয়ে যাচ্ছি। আর এ সময় আমাদের এই আর্টবোর্ডটা এই রেক্ট্যাঙ্গেলটা এখানে না থাকলেও হবে, আমরা এটাকে হাইড করে রাখছি। অবজেক্টে গিয়ে হাইড করে দিলাম 3, ঠিক আছে। এরপরে আমরা অ্যারো এবং এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি রেক্ট্যাঙ্গেলটাকে ক্লিক করলাম যাতে রেক্ট্যাঙ্গেল না নড়াচড়া করে। এরপর অ্যালাইনে এসে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আমরা ঠিক করে নেব, ঠিক এইভাবে। যখন আমাদের এটা সেট করা হয়ে গেল, তখন আমরা অবজেক্টে গিয়ে যেটা আমরা হাইড করে রেখেছিলাম সেটা আমরা শো করছি এবং আমরা দেখে নিচ্ছি যে আমাদের আসলে কেমন হবে। তো আমি এটা মনে হচ্ছে আরও আমরা এদিকে আগায় নিতে পারি। তো আমি শিফট ধরে বাম দিকের অ্যারোতে একবার ক্লিক করছি, ঠিক এই পরিমাণ। তো যেহেতু কিছু আমাদের এদিকে সরে এসেছে, এদিকে বেশি গ্যাপ হয়ে গেছে, আমরা এই অংশটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, ঠিক এইভাবে। এরপরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে লেফট অ্যারোতে আমি একটা ক্লিক করলাম, দুইটা, ঠিক এই পরিমাণ যদি হয় তাহলে ঠিক অ্যালাইনটা ঠিক আছে। এরপর আমরা আবার এটাকে প্রুভ করে নিতে পারি। আমাদের এখানে রেক্ট্যাঙ্গেলটা আছে, এটা সিলেক্ট করলাম এবং শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম। এরপরে রেক্ট্যাঙ্গেলটাকে ক্লিক করলাম, দেন আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, দেখেন ঠিক আছে এটা। এরপরে রেক্ট্যাঙ্গেল আমরা এই মাপের জন্য শুধুমাত্র নিয়েছিলাম, এটা ডিলিট করে দিলাম। এরপর আমরা এটা লাল কালার দিয়ে নিতে পারি, ঠিক এইভাবে দিয়ে দেখে নিতে পারি যে আসলে আমাদের ডিজাইনটা কেমন হচ্ছে। তো ঠিক আছে, এমন হলেই হবে। আমাদের যে অ্যারোর যে এদিকে যে বর্ধিত অংশ, এটা আমরা আপ অ্যারো দিয়ে ক্লিক করলাম, তো উপরে উঠাই দিলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করে আমি এটা নিচে নামাই দিচ্ছি, ঠিক এই। এরপর যেটা করব সেটা হলো, আমি এই যে আপ টু এই লেখাটা এবং রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম, করার পরে পাথফাইন্ডার অপশনে এসে আমি মাইনাস ফন্ট করে দিব, তাতে এমন দেখে হবে। এরপর সবগুলো আমরা ইউনাইট করে দিব, ইউনাইট। তো এটা হলো আমাদের যে আপ টু এই লেখাটা এবং তার সঙ্গে অ্যারোর একটা ব্যবহার। এখন আমরা এর নিচে বটম কথাটাকে বা লেখাটাকে আমরা সেট করব। তো এটা আমরা এইভাবেও সেট করতে পারি। আমি লেফট অ্যালাইন ঠিক করে নিলাম, এরপরে শিফট চেপে ধরে আমি ঠিক রাইটে টেনে নিচ্ছি এই বরাবর, ঠিক এমন। আমরা যদি মনে করি তো এইভাবে আমরা দিতে পারি, আপ টু বটম লোগোটা এভাবে সাজাতে পারি। আবার আমি এটাকে কপি করছি অল্টার ধরে, আমরা এভাবেও করতে পারি। আমি এটা সরাই রাখছি। এরপর আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক এই মাপে। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি এটা ফিল কালার আছে, এটাকে আমি স্ট্রোকে নিয়ে যাচ্ছি এবং স্ট্রোকটাকে আমরা কিছু মোটা করে নিব। আর এক্ষেত্রে স্ট্রোক আমরা যেটা ব্যবহার করব সেটা স্ট্রোক প্যানেলে এসে আমাদের এখানে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার সিলেক্ট করা আছে, এটা আমরা অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড করে দিব, তাতে এমন হবে। এবং এটা আমরা প্রয়োজন মতো মোটা করে নেব, কত মোটা রাখতে চাই আমরা রেখাটা। তো আমি চাচ্ছি যে এর মতো করে মোটামুটি যদি হয় তো হয়তো ভালো লাগে দেখতে। আমি এই পরিমাণ রাখলাম। রাখার পরে আমি এটাকে সিলেক্ট করে অবজেক্টে এসে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেললাম এবং এটাকে কিছুটা আমি উপরে উঠাই নেব। এরপরে আমরা যা করব সেটা হলো বটম লেখাটাকে ছোট করে ফেলবো, যাতে আমরা
যে বক্সটা তৈরি করলাম এই বক্সের মধ্যে দিতে পারি। ঠিক এটা আমরা মাপ করে নেব যে কি পরিমাণ লেখা এখানে ভালো লাগবে দেখে। এই পরিমাণ হলেই হবে। এরপর আমি লেখাটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম এবং এই লেখাটা আমি একদম ডিস্ট্রিবিউট করে রাখবো এর ভিতরে। তো এর সীমানা বাম দিককার সীমানা আমি নির্ধারণ করে দিচ্ছি ঠিক এই পরিমাণ, এবং এদিকে ডান দিককার সীমানাও আমি নির্ধারণ করে দিচ্ছি। এরপরে নিচের এই বটম টেক্সটটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা অ্যালাইনে আসব। অ্যালাইনে এসে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো অ্যালাইন টু আর্টবোর্ড এখানে সিলেক্ট করা থাকবে না, এখানে অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করতে হবে। দেন ডিস্ট্রিবিউট অবজেক্ট এই অপশনে এসে আমরা হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার এখানে ক্লিক করব। যখন ক্লিক করলাম তখন আমাদের টেক্সটগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেল। এখন আমরা জুম ইন এবং জুম আউট করে দেখে নেব যে আসলে আমাদের ডিজাইনটা ঠিক আছে কি না। তো আমার মনে হচ্ছে এমন হলেই হবে। তাহলে আমরা এই সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি মানে গ্রুপ করে ফেললাম, এবং আমরা চাইলে এই রেক্ট্যাঙ্গেল এবং এই রেক্ট্যাঙ্গেল আমরা দুটাই ইউনাইট করে দিতে পারি। আমি দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পাথফাইন্ডার অপশনে এসে আমরা ইউনাইটে ক্লিক করলাম, তাহলে এমন হলো। এরপর আমরা কালার এটা অ্যাপ্লাই করতে পারি ঠিক এভাবে। আমি এখানে একটা সায়ান কালার দিচ্ছি, একটু গাঢ় করে নিচ্ছি, এবং এই অংশটাতে আমি গ্রে কালার দিচ্ছি এবং কিছুটা এমন হলেই হবে। এটা তো আমরা কালার দিয়ে নিতে পারি। আবার এটাকে যদি আমরা মনে করি এভাবে তো আমরা সাজালামই, এরপর যে আমরা মনে করি যে না এটা অন্যভাবে সাজাবো, ঠিক এভাবে সাজাবো, এটাও করা যেতে পারে। আমরা এটাকে ছোট করে নিতে পারি, ঠিক যতটুকু ছোট করতে চাই। করার পরে এটা আমি উপরে নিয়ে যাচ্ছি আপার অ্যারো ক্লিক করে, দেন আনগ্রুপ করে নিচ্ছি এবং এম এর সঙ্গে আমি এটা সিলেক্ট করে এটাকে ক্লিক করে একে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি অ্যালাইনে এসে, এবং উপরে রেক্ট্যাঙ্গেলের সাথে আমি বিটা সিলেক্ট করে আমি এটাতে ক্লিক করছি, করে এটাকে বাম দিকে নিয়ে যাচ্ছি এবং নিচের সবগুলো টেক্সট সিলেক্ট করে আমি হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করছি, তাতে এমন হবে। আমরা এটা কন্ট্রোল জি গ্রুপ করে রাখতে পারি এবং আরও অনেকভাবে সাজানো যায়। তো যা হোক, সবগুলো তো আর দেখানো সম্ভব না, টিউটোরিয়াল বড় হয়ে যাবে। তো আমি এই পর্যন্তই রাখছি। আমি এটা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি, এটাও গ্রুপ নাই, আমি কন্ট্রোল জি করে গ্রুপ করে নিচ্ছি। তো এখান থেকে আমরা মোটামুটি 3টা ডিজাইন বের করলাম। তাতে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো ডিলিট করে দিলাম, আমাকে এটাই মনে হচ্ছে বেশি ভালো লাগছে, জানি না আপনাদের অন্য কোনোটা ভালো লাগতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আগামী টিউটোরিয়াল পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।